হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ট্রাভেল ব্লগ। অনেক দিন বড় ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম যে এই যে আমরা ঘুরতে গেছিলাম তার ভিডিওটাই শেয়ার করি। তো আমরা সপরিবারে ঘুরতে গেছিলাম বেনারস। তো বেনারসের যে সুন্দর মুহূর্তগুলো কেটেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। আমরা প্রথমে বিভূতি এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম। সেটা তো কিছুতেই কনফার্ম হচ্ছিল না, তাই আমরা শিওরও ছিলাম না যে অ্যাটলিস্ট আমরা যেতেটুকু পারবো। যাই হোক, আমরা শেষ মুহূর্তে তৎকালে টিকিট কাটলাম অন্য একটি ট্রেনে। আমাদের যাওয়াটা ফাইনালি কনফার্ম হলো। আর এই ভিডিওটা আমরা যেদিন ঘুরতে যাব তার সকালের ব্লগ। চলো এবার ভালোভাবে শেয়ার করা যাক তোমাদের সাথে। আমি কিছু ট্রাভেল কিট কিনে এনেছিলাম। তার মধ্যে আমি আমার শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ, তারপরে আমার ক্লিনজিং মিল্ক, এগুলো সমস্ত পোর করছিলাম। হয়ে যাওয়ার পর এই যে দেখো, এইগুলো সুন্দর করে তোমাদের জন্যই সাজিয়েছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো। এইদিকে রয়েছে আমার মোস্ট প্রবাবলি আমার ফেস ওয়াশ, তারপরে আমার টোনার, তারপরে আমার শ্যাম্পু, তারপরে আমার ক্লিনজিং মিল্ক, তারপরে হচ্ছে আমার বডি শ্যাম্পু। চলো হয়ে গেল। এরপরে আমরা ব্যাগের মধ্যে এগুলোকে ভরে ফেলবো। এরপরে আমি আমার ব্যাংকের কিছু কাজ ছিল আর আমার একটু বাড়ি যাওয়ার ছিল, তাই আমি রেডি হয়ে নিলাম বাড়ি যাওয়ার জন্য। এই ট্রাভেল কিটগুলো আমার খুব ভালো লাগে। আমার একটা আগে ছিল, তবে সেদিন মিনিসোতে গেছিলাম ঘুরতে যাওয়ার আগে, সেদিনকে আমি এইগুলো কিনে এনেছি। তারপরে একটা পারফিউম রেখেছি, আর একটা হ্যান্ড ক্রিম রেখেছি, আর একটা স্পা করেছিলাম তখন একটা সিরাম পেয়েছিলাম, সেই সিরামটাও সঙ্গে করে নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আমার মেকআপ ফিক্সার, অনেকটা বড় মেকআপ ফিক্সারের বটল, তাই সেটা তো আর ক্যারি করা যাবে না। তাই ম্যাক থেকে আমি দুটো যখন লিপস্টিক কিনেছিলাম তখন এই ছোট বটলটা দিয়েছিল, তার মধ্যেই আমি এবার ওই মেকআপ ফিক্সারটা নিয়ে নিলাম। এরপরে চলো তোমাদের দেখাই এই যে আমার গাছগুলো, এই গাছগুলোকে তো আমি বাড়িতে রেখে যাচ্ছিলাম, তাই সেদিনকে ভালো করে জল দিয়ে দিয়েছিলাম, এবং বাড়িতে বাকি যে সমস্ত মানুষজন থাকবে তারা নিশ্চয়ই আমার গাছটা টেক কেয়ার করবে। আর আমার লাগেজ হয়েছিল হচ্ছে একটা বড় সুটকেস, আর এই একটা ব্যাগ নিয়েছিলাম যার মধ্যে আমি আমার ওষুধের কৌটো আর বাকি আমার বিউটি এসেনশিয়ালস এই সমস্ত নিয়ে নিয়েছিলাম। এবার আমি রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। এই টি শার্টটা আমি অনেক দিন আগে কাজো থেকে কিনেছিলাম। আমার কিছুদিন আগে এরই আর একটা রকম টি শার্ট কিনেছিলাম, সেইটাতে ভিডিও আছে। আমি যখন পুরী গেছিলাম সেটা তখন ক্যারি করেছিলাম। আর এই যে টি শার্টটা পরে নিয়ে আমি এবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম ট্রেনে আমরা যে খাবারগুলো নিয়ে যাব সেগুলো বানানোর প্রস্তুতি চলছে। এবার বিকেল হয়ে গেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমাদের যাওয়ার সময়ও আস্তে আস্তে ঘনিয়ে আসছে। তাই শেষ মুহূর্তে আমি আমার গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিলাম। আমার এই শেষ মুহূর্তে সব কিছু মনে পড়ে, দেখলাম পিসেফটা কেনা হয়নি, আর কিছু স্যাভলন আর স্যানিটাইজার কেনা হয়নি। স্যানিটাইজারটা তো ব্যাগে ছিল, ভুলেই গেছি যে শেষ হয়ে গেছে। যাই হোক, ব্লিঙ্কিটি ভরসা আমার, সেগুলো 8 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দিল। সেগুলো ব্যাগের মধ্যে ঝটপট ভরে নিয়ে রেডি হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পরেছিলাম একটা টি শার্ট আর একটা জিন্স, আর সাথে পরেছিলাম এই পু আর উইনের কানের দুলগুলো। আমরা তো গাড়ি করে গেলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে নেবে আস্তে আস্তে সমস্ত ব্যাগ গুনে গুনে নামানো হচ্ছিল। আমাদের বাঙালিদের বোধহয় একটু বেশি লাগেজ হয়ে যায়। চলো, আমাদের ট্রেনও এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেনেতে আমাদের খাবার আমার মা করে এনেছিল। করেছিল পরোটা, আলুর দম, পনির, আর তার সাথে ছিল আমার খুশাশুড়ির তৈরি করা রাজমা, আর আরও অনেক কিছু ছিল। চলো, যখন সার্ভ করবে তখন দেখতে পাবে। আসলে ঘুরে এসেছি, অনেক দিনই হয়ে গেল। ঘুরে আসার পর থেকে আমার শরীর খারাপ, তারপরে আরও নানান রকম কাজকর্মে ভিডিওগুলো এডিটই করা হচ্ছে না। অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিতে বসতে একটা মুড, এবং যখন সব নিস্তব্ধ হয়ে যায় সেই সময়টাই দরকার হয়, সেই সময়টাও আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এই দেখতে পাচ্ছ, এই যে খাবারগুলো আমরা নিয়ে গেছিলাম, এই খাবারগুলো এবার রাত্রিবেলা আমরা খেতে খেতে গল্প গুজব করলাম সবাই মিলে। আমাদের ছিল এসি 2 টায়ার, আর এসিতে গেলে খুব একটা হেকটিক মনে হয় না, তাই না? আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমরা ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে বারবার ট্র্যাক করছিলাম যে কোন স্টেশনে বেশিক্ষণ দাঁড়াবে। তো সেই স্টেশনে নেমে আমরা আবার জলের বটলগুলো কালেক্ট করে নেব।
তারপরে আমরা একটি কো প্যাসেঞ্জারের কাছে রিকোয়েস্ট করে একটি সাইড লোয়ার ব্যবস্থা করেছিলাম। তো আমি আর অর্ক কিছুক্ষণের জন্য সেই সাইড লোয়ারে বসে গল্প করছিলাম। অনেকগুলোই হাই তুলতে আরম্ভ করে দিয়েছে, তার মানে খুবই ঘুম পেয়েছে। ট্রেনের মতন ছুটতে লাগলো, আমরাও দৈনন্দিন জীবনের মতন ঘুমোতে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি দীনদয়াল উপাধ্যায় জাংশন এসে গেছে। আমরা নেমে পড়লাম, আর ওখান থেকে আমরা বেনারসে যাওয়ার জন্য দুটি গাড়ির ব্যবস্থা করেছিলাম। তারপরে ওখানে নেমে ভালোই বুঝতে পারলাম বেশ কিছুদিন আনন্দের সাথে সাথে গরমটাও ভোগ করতে হবে। আজকের মতন এইটুকুই। এর পরের দিন শেয়ার করব কোথায় ছিলাম, কিভাবে ঘুরলাম, কি কি জামা কাপড় পরলাম, আরও অনেক কিছু। চলো এবার হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক। বাই।